এইটা সেজন্যই দিয়েছে। আমি ভেবেছিলাম কলেজ দেবে, আমি ভেবেছিলাম কলেজের হয়ে পড়বে, যেমন ওর আগের বাড়িটা TCS-এ পড়েছিল। খা না, তুই খা। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এই যে চলে এসেছি এক্সাম সেন্টারের সামনে। সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু করতে পারিনি, এখন থেকে ব্লগটা শুরু করছি। আমাদের এক্সাম সেন্টার খুঁজতে খুব ঝুঁকি পোয়াতে হয়নি, যেহেতু ভাই এই স্কুলেই পড়েছে। পরবর্তীকালে ভাইয়ের আজকে ছুটি ছিল, ভাইয়ের সঙ্গে এসেছে, সেই জন্য চলে এসেছি 10টা নিয়ে। বলছি 1টার সময় বাইরে বেরোতে দেবেন তো? রোহান তো এক্সাম সেন্টারে ঢুকে গেল, আর আমরা একটু ওয়েট করবো 11টা পর্যন্ত। আবার 1টার সময় আসতে হবে, তখন ভাই বললো আমি নিজেই চলে আসবো, তোকে আর আসতে পারবো, ছুটির সময় আসবে। চলুন এখন গিয়ে একটু ওয়েট করে নিই। সব গার্জিয়ানরা এসেছে, ও এখানে মোটামুটি ভালোই লোকজন, TCS-এর মতো অতজন না থাকলেও ভালোই লোকজন, কিন্তু এই মাঠটায় একটুও ছাওয়া নেই, পুরো রোদ। যারা এখানে ওয়েট করবে তাদের অবস্থা, এখানে গাছটা আছে, গাছের তলায় কজন বসতে পারবে সেটাও সন্দেহ। আমরা তো চলে যাবো বাড়ির সামনে বলে একটু দাঁড়াই, 11টা বাজেও যাবো। কটা বাজে? বেটা জিজ্ঞেস করছে এই বাড়িগুলো কিসের, আমি বলি কোয়ার্টার। বলে কিসের কোয়ার্টার? হ্যাঁ কোথায় কোথায়? এই ভাগনা পরীক্ষা আছে, পরীক্ষা দিতে গেল। ভালো তো বিকারাম, বলরাম মল্লিক, রাজারাম, এর মাল আমরা ছাতি রসগোল্লা, রসগোল্লার যে ডাব্বায় ইয়ে মারে না 1 কিলো করে, হ্যাঁ ওর মাল আমরা শিকার ছাতি। তাহলে আসছে না। এখন বাজে 3:20 মতো। আমি ভাই বেরিয়ে পড়লাম রোহনকে আনতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার মাঝখানে রাস্তায় একটা কাজ আছে, একটু যাব ইলেকট্রনিক। ভাইয়ের যেহেতু ছুটি আছে, সব সময় ওইটা দেখবো, এখন এইটা ঢেকে। হ্যাঁ এটাও আছে, নাহলে টাইম থাকলে ওইটা দেখে চলে যাবে একবারে, আবার ওই রাস্তা দিয়েই তো যাবে। টাইম পায় না, আর আমি এসেও থাকতে টাইম পাই না। ভাই একটু ফ্রিজ কিনবো, সেই জিনিস দেখতে যাবে। যদি সেরকম পছন্দ হয় আজকেই নিয়ে নেবো, ডেলিভারিটা কবে কি দেবে সেখানে। ভাই বললো ফ্রিজটা দেখে আসি। ভাই বলছিল আসার কথা দেখি, আমি বলছি যাওয়ার কথা দেখে আমি আর একটা দোকান নাহলে ভেরিফাই করে রোহানকে নিয়ে আসার সময় অর্ডার দিয়ে যাবো। চলুন এখন ঢুকি। এটা এখানে হলো গেট স্ট্যান্ড, এটা এখান থেকেই আগের বারে ভাই নিয়েছিল কি বলে ওইটা গিজার, সেজন্য গেট স্ট্যান্ডে। আচ্ছা এটা ডাইরেক্ট না सिंगल डोर? दिस इज डायरेक्ट कूलिंग। डायरेक्ट कूलिंग सिंगल डोर देख रहे हैं, उससे अच्छा आप अगर अभी के टाइम में लेंगे तो आपको हम बेस्ट प्राइस में डबल डोर दे देंगे। डबल डोर में बेनिफिट रहता है मैम, उसमें आपको पानी उनी फेंकने का टेंशन नहीं रहता है, ठीक है। प्लस फ्रीजिंग क्वालिटी जो रहता है, जैसे सिंगल डोर में आप इसमें कटोरा में पानी दीजिएगा ना, या तो आइसक्रीम वगैरह कुछ भी दीजिएगा, तो वो कटोरा भी जम जाता, फिर ऐसे करके निकालना पड़ेगा, नहीं चक्कू से निकालना पड़ेगा, नहीं तो पानी देकर निकालना पड़ेगा, बहुत सारा टेंशन रहता है। डबल डोर में क्या है ना, जैसे आप कटोरा में कोई भी चीज जमने के लिए दीजिएगा, कटोरा नहीं जमेगा, सिर्फ अंदर का जो लिक्विड है वही आपका जमेगा, वो फ्री रहता है। और आपको बहुत बेस्ट प्राइस में मिल जाएगा, इवन ज्यादा का अंतर नहीं रहेगा। आपको 22,000 तक में आपको डबल डोर आ जाएगा। सिंगल डोर आप लीजिएगा 17-18 हजार रुपया, ऐसे ही दाम है, ठीक है। डबल डोर आपको वर्लपूल कंपनी में आ जाएगा। आपको चलिए दिखा देते हैं, पसंद होगा नहीं होगा तो आपको जो पसंद होगा ले लीजिएगा। कम दाम में अच्छा प्राइस में बढ़िया ब्रांड में वर्लपूल में दे देंगे। ये वाला एक मॉडल देखिए, सेम का 500 का डिफरेंस आएगा। ये वाला देखिए ग्लास सेम है।
लेंगे देखिए ये सब चीज डेली डेली थोड़ी ना लेंगे, अभी लेंगे कम से कम 15 साल चलेगा, उसके बाद ही चेंज करेंगे। वो वाला नहीं आता है नहीं। तो देखिए या तो ये ले सकते हैं, सेम मॉडल है, या तो ये ले सकते हैं ग्लास मॉडल। लेकिन ग्लास में ये भी टफन ग्लास है, कुछ होगा नहीं। এইটাও তো ভালো আছে তো, দেখতে কত সুন্দর আছে, वाइन पियोनी है। तो स्टार से हम आपको हिसाब दे दिए, तो स्टार रेटिंग से क्या इलेक्ट्रिसिटी का ना 7 रुपये, अगर 10 रुपये यूनिट हमको मालूम है यहाँ 7-7.5 रुपये का यूनिट चलता है, फिर भी 10 रुपये का यूनिट के हिसाब ফিচার ওই তো বললাম। এটাতে দেখুন ফ্রিজের জন্য আলাদা দেওয়া আছে, ঠিক আছে, যেমন ভাবে আপনি এটা কন্ট্রোল করতে চান, ঠিক আছে। না এটা ডিপ ফ্রিজ না, এটা তুই ফ্রিজে রাখতে পারেন, কেন রাখতে পারেন মানে সেই কথা বলছি না, সাইডে যদি তাড়াতাড়ি যদি মানে ঠান্ডা করার হয় তাহলে এইখানে রেখে দিন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ইনভার্টার না। ইনভার্টার মানে একটু ওই পিসিবি যে থাকে না, ইনভার্টার যে পিসিবি বোর্ড, ওইটা যদি খারাপ হয়ে যায় না, আফটার ওয়ারেন্টি, ইন ওয়ারেন্টি তো কোম্পানি দিয়ে দেবে, ওইগুলো তো 1 বছরই ওয়ারেন্টি থাকে না। যদি খারাপ হয়ে যায় ওই যে বোর্ডটার মানে ফ্রিজের থেকে আধা দাম থাকে বোর্ডটার। সব কোয়ার্টার তখন এই রাস্তাটা দিয়ে আসিনি না, ওইটা দিয়ে গেছি। হ্যাঁ তাই বল, এই রাস্তাটা ডাইরেক্ট স্কুলটা দেখা যাচ্ছে। মেঘও ধরেছে প্রচন্ড, আমরা যাওয়ার আগে যেন পৌঁছে গেলে তারপরে বৃষ্টি, আবার ওখানে যেতে হবে। তো এটাই একদিনে কত কাজ। এখানটা বসবি নাকি না 5 মিনিট বাকি চলে যাবে। হ্যাঁ সারাদিনের খেলা পুরো, হ্যাঁ পুরো 6টার সময় পুরো। সেইবারে তো গিয়েছিলাম মানে 12:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম, নিয়ে চলে এসেছি কাসল বলে আরেকটি ইলেকট্রনিক দোকানে। এখানে দেখবো ফ্রিজগুলো আরেকবার। ওই তো এই পাশটা ডিপ ফ্রিজ, আর এই পাশটা ধরো অটোমেটিক, এখান দিয়ে জল পড়বে, আর জল বের করতে হবে না। আইস কিউব, এটা ওয়াটার আইস কিউব, গুঁড়ো গুঁড়ো এখান দিয়ে ঠান্ডা জল পড়বে, আইস কিউব এখান থেকেই পড়বে, আর গুঁড়ো গুঁড়ো যে বরফ পড়ে না সেটা এখান থেকে। হ্যাঁ আর ফাইনালি আমাদের ফ্রিজ নেওয়া হলো, গেট স্ট্যান্ড থেকেই নিলাম। আগে যে লাল কালারের ডবল ডোর দেখছি সেটাই নিলাম। আর এখানে ভাই করছে এখন বিলিং, 3 दिन पर डिलीवरी হবে। আমি চলে যাওয়ার পরে 3650 कर दीजिएगा तो कंप्लीट जो रेफ्रिजरेटर है उसका 4 साल का वारंटी होता है। বিলিং হয়ে গেছে, আমাদের গিফট হিসাবে দিল একটা মাইক্রোওয়েভের বোল, এইটা যাবে আমার বাড়িতে। এখন বাজে 5:45 মতো, আমি আর মা এলাম একটু পার্কে। মা হাঁটতে আসে, মা বললো চ যাই, আজকে এসেছি বাচ্চাদের ক্রিকেট পার্কটা, বাচ্চারা সব খেলাধুলো করছে, আমরা একটু বসি এখানে। গরম পার্কটা যেহেতু বাচ্চাদের 6টা পর্যন্তই খোলা থাকে, কিন্তু এখন হলো গরমকাল, সেজন্য বাচ্চারা 4টে থেকে খোলা থাকে। 4টের সময় তো আসতে পারে না, 4:30 বা 5টায় আসে, এখনও পর্যন্ত খোলা। মা বললো চ, মানে গেটম্যান যদি বলার আগেই যে বেরিয়ে যাও, তার চেয়ে বেরিয়ে চলে যাই। আমি আর মা উঠে পড়লাম। আজকে ওয়েদারটা মানে কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা সকালের দিকে ছিল, এখন ভালোই বেশ গরম লাগছে। সাদা লাগিয়েছি, এই গাছটা 2টো কালারের না, 2টো গাছ লাগানো, 2টো গাছ লাগানো আছে, কালার 2টো মিক্সার। আচ্ছা পার্কে আলো জ্বলেনি কেন এখনো পর্যন্ত? পার্কটা এত সুন্দর, বাচ্চাদের যখন সকালে বড়রাও এসে ব্যায়াম করে, বড়রাও আসতে পারে।
পার্কটার মধ্যে কোনো গাছ নেই বলা যাবে না। এখানে ফল থেকে ফুল থেকে সব রকম আছে। আমি তো কালকে দেখেছিলাম আম গাছ, এখানে বেল গাছও পর্যন্ত আছে, কলা গাছ আছে। মা বলেছিল ক্লাবে স্টাফরা মারা হাঁটতে আসে সকালবেলা, কলা দিয়েছিল একদিন বেল দিয়েছিল। চলুন পার্কটার এই যে ইন্দিরা শিশু উদ্যান, এবার টাটা করে বাড়ি যাওয়া। বাই 1 3 গেট ফ্রি। তাহলে বাই 1 3 গেটটা কোথায়? না, এটা অন্য অপশন নেই। হ্যাঁ, সে বুঝতে পেরেছি। অপশন নেই এটা। কেন বলে বসে খাবে না? চিকেন এর দিবি তো, খেতে হয়, খেয়ে নিল খালি আগে মুঝে বসে খানা ভাই। চিলি ফ্লেক্স দেবো তো? না, আমি তো খেয়েছি বললে। আমি খেয়েছি, খেলাম তো আস্তে আস্তে খাও না। আর একটু আচ্ছা, একটা প্যাকেট কটা করে কম দিয়েছে কেন? 5টা করে 6টা করে দিয়েছে তো। এটা বন্ধ হয়েছে। বুঝতে পেরেছি, আমি সেইবারে আনছি। ছটা 900 টাকা নিচ্ছে। ছাড়, বাদ দে। আর কথা কেন